রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গৌরহরি। আজ পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী, অর্থাৎ পরমা একাদশী। ভগবানকে খুশি করতে গেলে একাদশী আমাদের পালন করতেই হবে, সেটা তো আমরা সকলেই জানি। আর সনাতন ধর্মশাস্ত্রে বছরে যে 24টি একাদশীর কথা আমরা শ্রবণ করি, তার মাহাত্ম্য নানা রকম আছে। কিন্তু সেই সমস্ত একাদশীর থেকেও বেশি ফল পাওয়া যায় এই পরমা একাদশী পালনে। কারণ এই পরমা একাদশী বা অধিক মাসের যে দুটি একাদশী পাওয়া যায়, সেই একাদশী প্রতি বছর আসে না। তাই এই একাদশী ব্রত রাখা আমাদের অত্যন্ত জরুরি। এই একাদশী ব্রত রাখলে, যে ব্যক্তি এই একাদশী ব্রত রাখেন, তার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি খুব সহজেই চলে আসে এবং ভগবান শ্রীহরির কৃপায় সেই ব্যক্তি কোনো রকম দুঃখ কষ্ট ভোগ করেন না এবং মা লক্ষ্মী সেই ব্যক্তির গৃহে বসবাস করেন। তাই আমাদের একান্তই জরুরি এই একাদশী ব্রত নিয়ম এবং নিষ্ঠা সহকারে পালন করা। আজকের দিনে যারা ব্রত রেখেছেন বা যারা ব্রত রাখতে পারেননি, তাদের দুজনের উদ্দেশ্যে বলি, অবশ্যই আজকের দিনে এই পরমা একাদশীর ব্রত কথা একবার হলেও শ্রবণ করুন। কারণ এই পরমা একাদশীর ব্রত কথা শ্রবণেই সেই ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয়। আর যারা একাদশী রাখতে পারেননি, তারাও অবশ্যই এই একাদশীর ব্রত কথা শ্রবণ করুন। কারণ শাস্ত্রে উল্লেখ আছে, কেউ যদি একাদশী পালন করতে নাও পারে, সে যদি ভক্তি সহকারে একাদশী ব্রত কথা শ্রবণ করে, তাহলে ভগবান শ্রীহরির কৃপায় সেই ব্যক্তিও ততটুকুই ফল লাভ করতে পারবে, যেটা সেই ব্রত পালন করে পাওয়া যায়। তাই অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন এই পরমা একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হল পরমা। কাম্পিল্য নগরে পরম ধার্মিক এক ব্রাহ্মণের বাস ছিল। নাম ছিল সুমেধা। তার পত্নীর নাম ছিল পবিত্রা। তারা বড়ই দুঃখিত ছিলেন দরিদ্রতার কারণে। তখন ব্রাহ্মণ ধন উপার্জনের জন্য বিদেশে যাওয়ার কথা তার পত্নীকে বলতেই পত্নী পবিত্রা কেঁদে কেঁদে বললেন, পূর্ব কর্মফলে মানুষ সুখ দুঃখ লাভ করে। মনে হয় আমাদের পূর্বজন্মের কোনো সুকৃতি নাই, তাই দরিদ্রতার জন্য এই দুঃখ ভোগ করছি। তাহলে বিদেশ যাত্রায় কোনো ফল লাভ হবে না, তাই অদৃষ্টে যা আছে তাই হবে। তখন ব্রাহ্মণ পত্নীর কথা মতো নিজে গৃহে থাকলেন। একদিন কৌণ্ডিল্য ঋষি তাদের গৃহে এলে তারা ভক্তি ভরে তার সেবা করতে লাগলেন। ব্রাহ্মণী মুনিকে বললেন, আমরা বড়ই গরিব, মনের মতো আপনার সেবা করতে সাধ্য নেই আমাদের। যে উপায়ে এই দরিদ্রতা দূর হয় সেই উপদেশ করুন। তখন মুনিবর বললেন, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালন করে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবে। এই ব্রত পালন করে কুবের শঙ্করের পরে ধনপতি হয়েছিলেন। মহারাজ হরিশ্চন্দ্র এই ব্রত করে পত্নী ও পুত্র সহ রাজ্য ধন ফিরে পেয়েছিলেন। তাই স্বামীর সঙ্গে ভক্তি ভরে এই ব্রত করো, দরিদ্রতা দূর হবে। ঋষির মুখে এই উপদেশ শুনে ব্রাহ্মণী ওই একাদশী ব্রতের দিন থেকে 5 দিন ব্যাপী বিধিমতো ব্রত করলেন। এই 5 দিন যদি সম্পূর্ণ উপবাসী থাকো, তবে অন্তিমে গতি হয় বৈকুণ্ঠে। প্রত্যহ যদি একবার করে খাও, সর্বপাপ দূর হয়ে স্বর্গ লাভ করবে। ব্রাহ্মণের ব্রত সমাপ্ত হলে সেই দিন রাজপুত্র স্বপ্ন দেখে ব্রহ্মার প্রেরণায় উদ্দীপিত হয়ে প্রাতঃকালে সেই ব্রাহ্মণের ঘরে এলেন। সুবিশাল ব্রাহ্মণের গৃহ নির্মাণ করে বহু সম্মান ও বহু ধন দান করলেন। জীবিকার জন্য দুগ্ধবতী গাভীও দান করলেন।
তারপর রাজপুত্র ফিরে এলেন। পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণের দম্পতির দুঃখ দূর হল। বহুদিন ধরে সুখে বাস করতে লাগলেন তারা। তারপর থেকে তারা উভয়ে সকল ব্রতই পালন করে অন্তিমে বিশ্বলোক গমন করলেন। সকল মাসের মধ্য শ্রেষ্ঠ অধিমাস, তাতে যেই দুইটি একাদশী শ্রীহরির অতি প্রিয়। পরমার ব্রত এই পাঠ বা শ্রবণে দুঃখ দুর্দশা দূর হয়, শত্রু নাশ হয়। তাই অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করা একান্তই জরুরি। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ব্রতকথা শ্রবণে আপনাদের অনেকটাই ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।